শুভ সকাল সবাইকে। তো এখন সময় হলো 5:30। ঘুম থেকে উঠেছি 5টার সময়। এদিকে লুচি করছি, সকালের টিফিন বানাচ্ছি। আর প্রেশার কুকারে আছে ছোলার ডাল সিদ্ধ বসিয়েছি। ছোলার ডাল আর লুচি করবো। এত সকাল সকাল লুচি কেন করছি জানো? তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, তো নিয়ে যাবে। আর জানি না, আমার এই চোখটা না ভীষণ চুলকাচ্ছে, দেখো পুরো ফুলে গেছে একদম। মানে একদম ফুলেনি, এর আগের দিন অনেকটাই ফুলেছে, আজকে হালকা হালকা দেখছি ফুলেছে। সকালে উঠলাম, বাসনগুলো মাজলাম, দেখো। তারপরে ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম, যে সকালে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। সে যে যাবে ডিউটিতে, সে এখনও ঘুমাচ্ছে। রেখে রেখেও তো বলতে পারছি, 7টার থেকে ডিউটি না। চলো করে নি, হয়েই গেছে। এই যে শুধু আর এই কটাই বাকি, আর ছোলার ডালটা করা বাকি। ছোলার ডালটা একটু সিদ্ধ হবে। চলো লুচিগুলো করে নি। রাগ হচ্ছে তোমার? হ্যাঁ, আজকে একবারে সকাল সকাল ভাই বোন দুটোই উঠে গেছে। দুষ্টু মেয়ে, সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছে 5:30। ভালো করেছে, দাদুর কাছে এনে রেখে গেছে। দুজনই দুষ্টু একেবারে। শুভ সকাল বলে দাও, বলো। তো টিফিন করা হয়ে গেছে, আর দেখো টিফিন দিয়ে দিয়েছি। 2টো বাটিতে 2টো প্যাকেটের লুচি দিয়েছি। এটা নিয়ে যাবে তোমাদের দাদাভাই, আরেকটা দোকানে দিয়ে যাবে শ্বশুর শাশুড়ির জন্য। তো এখন তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ওই যে এখন চলে যাচ্ছে ডিউটিতে। এখন বাজে 6:30 বাজে ওরকম। আর 6:30 কোথায়, 6টা মতন। 7টা থেকে ডিউটি। আজকে সুদীপের স্কুল বন্ধ, সে সকালে উঠেছে। এখন বাজে 6:30, আর আমি শুয়ে আছি। উঠে পড়বো, ঘুমাবো না, আর যে কাজকর্ম করবো। আর এদিকে এই দুষ্টু তো আরো দুষ্টু, এও তো উঠে পড়েছে। দু ভাই বোন সে ঘুম থেকে উঠেছে পর্যন্তই মারামারি আর মারামারি। ওই দেখো থালাটা ফেলবে, পুরো প্লেটটাই ফেলবে এবার, এতটা দুষ্টু এটা। এদিকে আসো, তুমি এদিকে আসো। ওই যে ক্লিপটা নাও, তোমার ক্লিপ। তো দুষ্টু কেন তুমি? দাদুকে ডেকেছো? মামা, দাদুকে ডেকে আসো, বলো ঠাম্মি চলে গেছে। যাও। দাদু ঘুমিয়ে পড়েছে? তুমি ডাকো, উঠে যাবে, যাও। দাদু উঠো। তো গেছিলাম দোকানে কিছু জিনিস কিনতে গেছিলাম। এই যে পোস্ত, দুধ, দই, পেঁয়াজ, ডিম, পিউর জন্য নিমকি, আর এদিকে বাসন মাজার সাবান। ও এই জিনিস নিয়ে আসলাম। তো পিউকে ঘুম থেকে তুলে, মানে পিউ তো সকালে ঘুম থেকে উঠেছে, পিউকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। ও গেছিলো আমার সঙ্গে দোকানে। ও এখন ওর আন্টিদের বাড়িতে গেছে, আসার সময় ঢুকেছে। তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। আর সকালে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিলো, কারণ লুচি করে না আমি ঘুমিয়ে পড়েছি। ভাবো একটু কোন সকালে উঠেছিলাম, সে 5টার সময় উঠেছিলাম। তো সুদীপ আর পিউ তো উঠে গেছিলো, ওরা 2 ভাইজন বদমাশি করছিল। তো আমি কী করবো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওদের আওয়াজে কি ঘুম হয়? তো আমার শ্বশুর উঠেছিল, শ্বশুর শুয়েছিল। শ্বশুর উঠেছিল, উঠে তখন আমি শুয়েই আছি, বুঝতে পেরেছি যে ওনা উঠেছে। আর ওনাদের দুজনের জন্য কিন্তু লুচি পাঠিয়ে দিয়েছি দোকানে, তোমাদের দাদাভাই নিয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে গেছে, আমি বলছি কিছু পয়সা দিয়ে যান, কি রান্না করব, কিছুই না। তোমাদের দাদাভাইকে বললাম কি যে কি রান্না করব। তো তখন আমি বলছি যে নিরামিষ রান্না করব, তাহলে বলছে না, নিরামিষ একদমই করবি না। আর যে বাবাকে বললাম যে পয়সা দিয়ে যান, ডিম বা কিছু একটা নিয়ে এসে রান্না করব, বলে পয়সা আমার কাছে নেই, কিন্তু ওনার কাছে আছে পয়সা, ঠিক আছে। আর দোকান থেকেই বাকি আনি সবসময়, তোমাদের দাদাভাই যখন মাইনা পাই তখন দিয়ে দেয়। তো উনি আমাকে বলছে যে কি এখনও সকাল থেকে কিছু খাইনি, সে কেমন আমার সাথে তেড়ে ঝরে উঠেছে। কারণ কি, আমি শুয়েছিলাম।
আমার ঘুমানোর জন্য আমি কত যে কথা শুনতে হয় সবার কাছে, বাপের বাড়ি এমনকি শ্বশুর বাড়িতেও শুনছি, বাপের বাড়িতেও শুনতাম খুবই কথা, শুধু ঘুমানোর জন্য। দুপুরে তো একটু ঘুমায় না, সেই সকালে যে উঠি আর দুপুরে ঘুমায় না একেবারে, সেই রাতেও ঘুম হয় না আমার, কেন বুঝতে পারছি না। প্রায় কালকে ঘুমিয়েছি তোমার 2:30 প্রায় 3টের দিকে, কিছুতেই ঘুম আসছিল না। তো সেটা কি কেউ বুঝবে যে আমি ঘুমাই? এমনি তো শুয়ে থাকছি, ঘুম আসছে না বা কিছু, সেটা তো হচ্ছে না, কেউ তো বুঝতে পারবে না। আমি খুব শোনাচ্ছে, তাই ভাবলাম যে কাজ করলে সবার কাছে ভালো, কাজ না করলে কারোর কাছেই ভালো না। মানে সংসারের জন্য যদি কাজকর্ম করো তাহলে সবার কাছে ভালো থাকা যায়, কিন্তু আমার কাজ, আমার সংসারের A to Z কাজ সব আমার নিজের একাই করতে হয়। যে হ্যাঁ, ছেলে একটু মাঝে সাঝে পুজোটা করে দেয় এই, আর তাছাড়া কেউ কোনো তো কাজ করে না। এই যে মেয়ে সামলানো, ছেলে সামলানো, ঘরের কাজকর্ম সবই আমি একাই করি, তার ভেবে কথা শুনতে হয় আমার। তো ভাবলাম কি যে দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসে তারপরে খাবো, তারপর নিয়েছি খেতে, চলো খেয়ে নিই। এই যে রান্না বসিয়ে দিয়েছি, শুধু ডিমের তরকারিটা হলে হয়ে যায়। এইদিকে কুমড়ো ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি, ডিম ভেজে রেখেছি, আর এটা একটু ভেঙে গেছে বলে ভাজিনি, পিউকে দিয়ে দেবো। এই যে আলু দিয়ে কষাচ্ছি, আর এই যে সস নিয়েছি, তো সসটা খাবে পিউ, চলো পিউকে দিয়ে আসি। পিউ খুব সস ভালোবাসে এভাবে খেলে। দোকানে গেছিলাম তখন ও খাবে বলে করেছে। এনে পিউ, এই যে দেখো কোথায় ঢুকেছি, বের হও। খাবে, খাবে তুমি, তুমি খাবে, খাবে কি সেটা বলো। ভালো খাও। পিউ আজকে তো অনেক সকালে উঠেছে, তো ভাত খাওয়ালাম, এখন বাজে 1টা, 12:30টার দিকে খাওয়া হচ্ছে। আর স্নান টান করে যখন খাওয়াচ্ছি না তখন ঘুমাচ্ছে এভাবে, তো ঘুমানোর জ্বালায়ও ভাত খেতে পারি না আজকে সেরকম, যেহেতু 5টার সময় উঠেছে আজকে। এই যে ঘুমাচ্ছে, আর আমি এখন গ্যাস মুছবো, ঘর মুছবো, কাচবো, সব পড়ে রয়েছে। তো রান্নাবান্না করে ছেলে মেয়েকে খেতে দিলাম, মেয়ের পিছনে টাইমটা বেশি যায়। চলো এখন রান্নাঘর পরিষ্কার করা হয়নি, চলো দেখাই। তো প্রায় হাফ বাসন রান্না করতে করতে মেজে রেখে দিয়েছি। এই যে ডিমের তরকারিটাও করে রেখে দিয়েছি, এখন এই কড়াইটা মাজা বাকি। আর আমার না রান্না করতে গেলে মনে হয় কি 2টো কড়াই লাগাই, তো একটা কড়াই মেজে রেখে দিয়েছি, এখন এই কড়াইটা মাজতে হবে। আর এই যে তরকারি যখন আমি তরকারিটা ঢেলে নেব, এই যে দাগগুলো লেগে থাকে না, তখন আমার ভালো লাগে না, এর জন্য আমি ছাই দিয়ে বা বালি দিয়ে কড়াই মাজি কিন্তু। তো চলো ওটা পরিষ্কার করে নিই। তো ভাতটা সব খাওয়া হয়ে গেল এই মাত্র, আর আজকে না শ্যাম্পু করি, চুলগুলো লাল লাগছে। তুমি কি চুল কালার জন্য এসব করছো না? হালকা একটু লাল লালের তো দিয়েছি, হয়নি বোধহয় না, লাল লাগছে শুধু হালকাই তো হবে, কফি দিলে আর একটু হতো। তাই আজকে শ্যাম্পু করেছিলাম, আর এখন ঘুমাবো একটু। সারাক্ষণ এটা একে ছোঁয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না, কেউ কাউকে ছোঁয়া যাবে না। দেখো দেখো কেমন লাগতে দিচ্ছে, এত দুষ্টু করে। এটা মশা কোথায় খাচ্ছে তোমাকে? তোমাকে রাস্তাতে মশা খেয়ে, কোথায় মশা খাচ্ছ? তো মশা খাচ্ছে চুলকিতে পায়ে। হ্যাঁ সেবা, এই খুব দুষ্টু, পিউটা খুব দুষ্টু। দেখো দেখো এতটা বদমাইশি করে। হয়েছে? হ্যাঁ ও আরাম, হ্যাঁ বলছে। এই কি এই লাঠি করে। সন্ধ্যাবেলা চা করে নিলাম, আর বিস্কিটের কৌটো নিয়ে বসে বললাম। এই যে দুষ্টটা আছে, হ্যাঁ তোমার চা, তোমার কি দিয়েছি তোমাকে? ও চকোস, এই যে ঠান্ডা করতে দিয়েছি। কে খাবে চকোস? তুমি খাবে? পরে না জানো বলে দিলাম, ঠিক আছে? খাও খাও, হ্যাঁ চকোসটা তুলে খাও তুমি।
চামচ দিয়ে। তো দুপুরবেলা তো ডিম রান্না করলাম, রাতে বেলায় যে শ্বশুর-শাশুড়ি মাছ নিয়ে এসেছে, তো এখন মাছ ভাজা করবো আর কিছুটা এই যে রেখে দেবো, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। এখন বলছে পেঁয়াজ দিয়ে ঝাল করে দিতে, তো দেখি শুধুই মাছ ভাজা দেবো। তো মাছটা ভেজে এদিকে বাবাকে দেবো ভাত, আবার এদিকে এই যে ডিমের তরকারি রয়েছে, তারপরে এর আগের দিনের লতির তরকারি, তারপরে পটল চিংড়ি, এই যে সব গরম করে নিচ্ছি, খাবে। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে। আর এই যে বাবাকে দিয়ে দিয়েছি ভাত, ডিমের তরকারি, মাছ ভাজা। বাবার মাছ ভাজা হলেই হয়ে যায়, ডিম তরকারিটা না লাস্টে খাইনি, তো এখন আমরাও খেয়ে নেব।